গোপালগঞ্জ এর পরিস্থিতি থমথমে থাকায় এখন কারফিউ জারি করছে সরকার। আজ রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বাট বিস্তারিত জানতে পারুন ভিডিওতে। শুরুতে ১৪০ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন, এখন কারফিউ ঘোষণা করা হয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেমন দেখছেন গোপালগঞ্জ শহরের পরিস্থিতি? হ্যাঁ, ঘোষণা করা হয়েছে সেটা আমরাও শুনেছি, কিন্তু ঘোষণার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। কারণ আমরা যে দিনভর যে চৌরঙ্গি মোড়ের আশপাশে, অর্থাৎ পৌরসভার যেখানে সমাবেশটি হয়েছিল এনসিপির, সেই সমাবেশের আশপাশ এলাকা এবং চৌরঙ্গি মোড়ে যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই বিকেল থেকে, সেই এলাকা সহ একেবারে বিশ্ব রোড পর্যন্ত, অর্থাৎ পুলিশ লাইনের গেট পর্যন্ত এখনও হামলাকারীরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে তারা সেখানে স্লোগান দিচ্ছে, আমরা এখনও শুনতে পাচ্ছি। সেখান থেকে পুলিশের যে সদস্যরা শেষ মুহূর্তে আটকা পড়েছিলেন, আমরা খবর পেয়েছিলাম সেই পুলিশ সদস্যদের সেনাবাহিনী যে উদ্ধার করে তাদের শেল্টারে তারা এগিয়ে গিয়ে আটকে পড়া পুলিশ সদস্যদের নিরাপদে বের করে নিয়ে আমরা যতটুকু খবর পেয়েছি তারা নিরাপদে চলে গিয়েছেন পুলিশ লাইন সহ বিভিন্ন জায়গায়। সেখানে যাওয়ার পরে আপাতত ওই রোডে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এই মুহূর্তে নেই বলে আমাদের কাছে খবর আছে। যেটা হচ্ছে যে এই সড়ক পুরোটাই এখন এখানকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ বা অন্যান্যদের দখলে, যারা সারাদিন সেই বিকেল থেকে দিনভর পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এবং এই সংঘর্ষে আপনি দেখেছেন যে অনেকেই আহত হয়েছে, প্রচুর গোলাগুলির ঘটনা ঘটেছে, পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আর পুলিশ সদস্যরা শেষ পর্যন্ত একেবারে নিরুপায় অবস্থায় পড়ে গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ওখানকার পুলিশ কর্মকর্তারা, আমরা বলবো, একটু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে সন্ধ্যার সময় তাদের কাছে হয়তো যেই অস্ত্র ছিল বা লেথাল উইপেন ছিল, মারণাস্ত্রগুলো ছিল, সেগুলো হয়তো শেষ পর্যন্ত তারা ব্যবহার করতে বাধ্য হতেন যখন এমন পরিস্থিতি কিন্তু হয়েছিল। সন্ধ্যার আগ পর্যন্ত আমরা যেখানে আপনাদের লাইভে শোনাচ্ছিলাম যে ব্যাপক শটগান এবং টিয়ার গ্যাসের গোলাগুলি হচ্ছিল এবং প্রতিপক্ষ প্রচুর হাতবোমা নিক্ষেপ করছিল এবং বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছিল। এমন একটি অবস্থায় পুলিশকে এত বেশি ধৈর্য ধারণ করতে হয়তো আমি আগে কখনো দেখিনি। তারা প্রচুর ধৈর্য ধারণ করেছেন, তারা লেথাল উইপেন ইউজ করেননি। তারা হয়তো শেষ মুহূর্তে যদি সেনাবাহিনী না আসতো বা তারা যদি সরে আসার সুযোগ না পেতেন, তাহলে তাদের সে লেথাল উইপেন ব্যবহার যদি শুরু করা বাধ্য হতেন তারা, সেক্ষেত্রে অবস্থা আরও ভয়াবহ হতো বলে আমার কাছে মনে হয়েছে। এবং সেই পরিস্থিতি তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে দিয়েছেন। তবে মাঝখানে বা শেষ দিকে এসে সেনাবাহিনী সবাইকে সরিয়ে নিয়ে এসে আপাতত নিরাপদে চলে গেছেন। তবে এখনও পর্যন্ত ৪৪ ধারা বা এই ধরনের নিষেধাজ্ঞা কোনো কিছুই শহরের ভেতরে বলবৎ আছে বলে আমাদের জানা নাই। কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু খবর নিচ্ছি, সেখানে সেই বিক্ষোভকারীরা বা সড়ক দখল করে সড়কে অবস্থান করছে এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা নিরাপদেই সরে এসছে এবং তারা নিরাপদ দূরত্বে অবস্থা পর্যবেক্ষণ করছেন। এমনকি মহাসড়কে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যান চলাচল কিছুটা শুরু হয়েছে এবং ধীরে ধীরে হয়তো বা স্বাভাবিক হয়ে উঠবে, সেই প্রত্যাশাই করছি। অনেক ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ। আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও জানবো গোপালগঞ্জের খবর। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। সেই মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।